প্রচণ্ড গরম পড়ে গিয়েছে, আর এই প্রচণ্ড গরমে মাত্র 1 মিনিটের মধ্যেই আজকে আমি 3 ধরনের রেসিপি মানে শরবতের রেসিপি শেয়ার করব, যেটা একদম এক নিমেষেই প্রাণ ঠান্ডা করে দেবে। তো কীভাবে এই প্রচণ্ড গরমে একদম রিফ্রেশিং 3টে সামার ড্রিঙ্কস বানাতে হবে সেটাই দেখাবো। তো ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখতে থাকো। তো এই গরমে আমরা অনেকেই ডাব কিনে খাই, আর এই ডাবের শরবতটাই প্রথমে তোমাদের সাথে শেয়ার করছি। একটা ডাবের জল আমি একটা বাটিতে নিয়েছি, তার মধ্যে সামান্য একটু চিনি আর বিট লবণ দিয়ে দিয়েছি, আর অল্প একটু ফ্রিজের ঠান্ডা জল আমি দিয়ে দিলাম। আমি বরফটা ব্যবহার করছি না, তোমরা চাইলে বরফ কুচি দিতেই পারো। খুব ভালো করে সব কিছুকে মিশিয়ে নিলেই একদমই রেডি রিফ্রেশিং ডাবের শরবত। আর অবশ্যই শাঁসওয়ালা ডাবের এই পাতলা শাঁস একটু দিয়ে দেবে, আর তাতে করেই শরবতটা হয়ে উঠবে এক কথায় অপূর্ব। তাহলে খুব সহজে এইভাবে তোমরা বাড়িতে বানিয়ে ফেলতে পারবে ডাবের শরবত। এবারে দেখাবো টক দইয়ের শরবত। টক দই আমাদের শরীরের জন্য ভীষণ উপকার। এখানে আমি 150 গ্রাম টক দই নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা যেরকম রাখতে চাও, মানে যেরকম পছন্দ মেশাবে। এখানে 3 চামচ দিয়েছি, আর বিট লবণ অবশ্যই দিতে হবে। আর অবশ্যই যেটা দেবে সেটা হচ্ছে পাতিলেবু। পাতিলেবুর রস আমি অর্ধেকটা চিপে দিয়ে দিয়েছি, একটা গোটা পাতিলেবুর রসও দিতে পারো। খুব ভালো করে টক দইটাকে সব কিছুর সাথে ফেটিয়ে নিতে হবে। খুব ভালো করে দেখো ফেটিয়ে নিয়েছি। ফেটিয়ে নেওয়ার পর দেখিয়ে দিচ্ছি, এরকম পাতলা লিকুইডের মতো হয়ে যাবে। এবার এর মধ্যে আমি ফ্রিজের ঠান্ডা জল দিয়ে দিচ্ছি। কতটা ঘনত্ব রাখতে চাও তার মতো পছন্দ মতো করে তোমরা ফ্রিজের জলটা অ্যাড করবে। এখানে এই জল অ্যাড করার পর বরফ কুচিটাও কিন্তু সার্ভ করার পর তোমরা দিতে পারো, তবে আমি বরফ কুচি দিচ্ছি না। তো এখানে আমি সার্ভ করে দিচ্ছি, আর শেষে ওপর থেকে একটু বাদাম কুচি দিয়ে দেবে। এখানে আমি কাজু বাদাম কুচি দিচ্ছি, তোমরা পছন্দ মতো বাদাম কুচি দিয়ে সাজিয়ে দিতে পারো। আর এই টক দইয়ের শরবতটা যেমন উপকার তেমনই রিফ্রেশিং আর ঝটপট বানানো হয়ে যাবে। তো এবারে আমি শেয়ার করছি লেবুর শরবত, আর এটাও কিন্তু ঝটপট হয়ে যায়। এটাও কিন্তু ভীষণ উপকারী গরমে। একটা গোটা লেবুর আমি রসটাকে চিপে নিলাম। তো চাইলে ছাঁকনির মধ্যে যাতে দানাটা আলাদা হয়ে যায় সেটাও করে নিতে পারো। এবারে আমি 2 চামচ এখানে দিয়ে দিলাম চিনি, আর দিয়ে দিচ্ছি বিট লবণ, যেটা আমি প্রত্যেকটা শরবতের রেসিপিতেই দিচ্ছি, কারণ বিট লবণটা দিলে খেতে ভালো লাগে। একটু গোলমরিচের গুঁড়ো দিলাম, আর একটা জলজিরার প্যাকেট যেটা 1 টাকা করে মুদিখানা দোকানে পেয়ে যাবে সেটা দিয়ে দিয়েছি। এটা দিলে কিন্তু দেখতেও সুন্দর হবে আর খেতেও খুব ভালো লাগবে। খুব ভালো করে সব কিছুকে মিশিয়ে নিয়েছি। এবারে ফ্রিজের ঠান্ডা জল অ্যাড করছি। আমি কোনো শরবতেই বরফ কুচি দিলাম না। আবারও বলছি, বরফ কুচিটা ডিরেক্টলি আমার দিলে একটু সমস্যা হয়, মানে ঠান্ডা লেগে যাওয়ার একটা সমস্যা দেখা দেয়। তো তোমরা যদি বরফ কুচি পছন্দ করো অবশ্যই দেবে। আমি ফ্রিজের ঠান্ডা জল দিয়ে বানিয়ে নিলাম। দেখো কত সুন্দর দেখতে হয়েছে এই ভীষণ উপকারী গরমে প্রাণ ঠান্ডা করা লেবুর শরবত। আজকে আমি তোমাদের সাথে যে 3 রকম শরবতের রেসিপি শেয়ার করলাম, এগুলো একদম ঝটপট তৈরি করা চটজলদি শরবত। অবশ্যই বাড়িতে বানিও, আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের মধ্যে অনেক শেয়ার করো। ধন্যবাদ।